উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছেন আরও এক শিক্ষার্থী। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে শীঘ্রই ঢাকায় আসবে চীনের তদন্ত দল। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোথি। শিশুদের কোলাহলে মুখর থাকার কথা ছিল এই স্কুল প্রাঙ্গণ, কিন্তু এখন এখানে নিঃশব্দে সারি বেঁধে রাখা আছে শত শত ব্যাগ, পানির বোতল, জুতা আর বই। যেন ওরা বলে যাচ্ছে, আমরা এসেছিলাম কিন্তু ফিরতে পারিনি। স্কুলের সামনের সড়কে প্রতিদিন ভিড় করছে আশেপাশের কলেজের শিক্ষার্থীরা। কেউ দাঁড়িয়ে, কেউ কাঁদছে, দুর্ঘটনাস্থলের দিকে তাকিয়ে নির্বাক সবাই। এই ব্যথা শুধু চোখে নয়, গলার স্বরেও। মনের একটা আবেগ দেখার জন্য আসলাম। এখানে অনেক ছাত্র মারা গেছে, আমরা তাদের শোকে শোকাহত। আমরা তাদের পরিবারবর্গকে সান্ত্বনা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। দেখার জন্য আসছি, আইসা কষ্ট লাগলো, অনেক নষ্ট হয়েছে জিনিস, অনেক ক্ষতি হয়েছে। ক্ষতি যেমন তেমন আমাদের ছেলে মেয়ে যে আমাদের না যাই হোক, আমার আত্মীয় স্বজন হোক, আমার পাড়াপড়শি হোক, দেশের হোক, এভাবে যে দুঃখ হয়েছে, ওরা গেছে, মারা গেছে, এটাই অনেক কষ্টকর। এদিকে ঝরে গেল আরও একটি প্রাণ। সোমবার সকালে মৃত্যু হয় সাহিল ফারাবি আয়ান নামের 7ম শ্রেণীর এক শিক্ষার্থীর। বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আয়ান অবশেষে হার মানে, যার শরীরের 40% ছিল দগ্ধ। আইএসপিআরের তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা এখনও 34। বিমান বিধ্বস্তের এই ঘটনার কারণ, দায়-দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। প্রজ্ঞাপন জারি করা হয় রোববার রাতে। কমিটির নেতৃত্বে আছেন সাবেক সচিব AKM জাফরুল্লাহ খান। কমিশন 4 সপ্তাহে প্রতিবেদন দেবে, পারবে যে কোনো স্থান পরিদর্শন ও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে। সরকার বলছে, এই দুর্ঘটনার তদন্ত শেষে শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিশ্চিতের পথে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে শীঘ্রই চীনের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর এয়ার কমোডর শহীদুল ইসলাম। রাজধানীর তেজগাঁওয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে বিমান বাহিনীর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মুনিয়া জ্যোথি, নাগরিক, ঢাকা।